কাকদ্বীপে যদি এই প্রশাসন যদি এই নারায়ণ হালদারকে না ধরতো, তাহলে সেখানে কি করতো, উস্কানিমূলক অনেক রকমের ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করত, মানুষকে উস্কানি দিত, মানুষকে প্রভাবিত করত ধর্মের নামে, এবং একটা দাঙ্গা বাঁধিয়ে দিত। বলবো যে আরএসএস এর জঙ্গি যে একজন হিন্দু হয়ে কতটা, এটা তো আমি তো মনে করি যে এটা খুব পরিকল্পিত ভাবে এটা বিজেপি এই প্ল্যানটা করেছে। এটা পরিকল্পিত ভাবে বিজেপি করেছে। এটাই ছিল প্ল্যান। মুসলমানরা মূর্তি ভেঙেছে, দাঙ্গা লাগিয়ে দাও, ভোট আসছে সামনে, হিন্দুদের খেপিয়ে দাও। আরএসএস এর একজন জঙ্গি নারায়ণ হালদার, তুমি যার কথাটা বললে, তাকে গ্রেপ্তার করেছে। এখন বিষয়টা হচ্ছে যে উনি সুস্থ কি অসুস্থ অবস্থায় এই মূর্তি ভেঙেছে কিনা সেটা এখনো খবরের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারিনি। কিন্তু এইটা প্রমাণিত হয়ে গেছে যে যে ঘটনার পুনরাবৃত্তি বিজেপি এবং এই বিজেপির বঙ্গ, মানে বিজেপি এবং বিজেপির বঙ্গ সর্বশেরবাদ বলে নিজেকে যিনি নিজের খ্যাতি অর্জন করার চেষ্টা করছেন, মানে সেই বিরোধী দলনেতা, তারই যে পরিকল্পনা নয়, এইটা আমরা কি করে মানব? আজকে নাজমুল হক যদি এই কথা বলে, তাহলে এই বিজেপির আরএসএস এর অশিক্ষিত বর্বর কিছু মানুষ আমাকে আক্রমণ করবে। এর আগেও তোমাদের এই চ্যানেলে আমাকে আক্রমণ করেছে, তাতে আবার কিছু যায় আসে না। বিহারে যদি যারা বাদ গেছে, সুপ্রিম কোর্টের রায় তা না থাকলে ওই বাদ দেওয়া লোকগুলোকে রোহিঙ্গা বলে দিত বিজেপি। এই যে বারবার বিজেপি ইজুকাল টু উস্কানিমূলক একটি দল, বিজেপি ইজুকাল টু একটা সাম্প্রদায়িক দল, বিজেপি ইজুকাল টু একটা বিভাজন সৃষ্টিকারী দল, এটা তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা প্রমাণ হয়ে যাচ্ছে। ফলে যেভাবে কাকদ্বীপের ওদের ছোট মেজো সেজো বড় নেতা যেভাবে নেমেছিল, এবং যেভাবে একটা মুসলমান সম্প্রদায়কে বারবার সেটা জেহাদি বলেছে, জেহাদি বলছে, আবার বলবে, ফলে এই যে বারবার করে একটা সম্প্রদায়কে অপমান করে সে মনে করছে যে বোধহয় আমি হিন্দুর ভোট বাক্সটা বাড়িয়ে ফেলতে পারি, বা হিন্দুর সম্প্রদায়ের ভোট আমি আরো বেশি পেতে পারি। সেটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্ভব? তুমি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করছো, সেটা কি সম্ভব? কোনোদিনই একটা সম্প্রদায়ের প্রতি আমি ঘৃণা দেখিয়ে অন্য সম্প্রদায়ের ভোট আমি আমার ঝুলিতে ভরবো, এটাকে আমাদের পশ্চিমবঙ্গের যে সামগ্রিকভাবে যে মানুষের একসঙ্গে বসবাস করার যে ঐতিহ্য, মানুষের সঙ্গে যে একসঙ্গে মিলে থাকার যে সংস্কৃতি, মানুষের সঙ্গে একসঙ্গে যে মিলনের যে আমরা ছোটবেলা থেকে বড়বেলা অব্দি যে পরিবেশ আমরা দেখেছি, সেখানে হিন্দুরা কি এটা কি মেনে নিচ্ছে যে মুসলমানদের কি জিহাদি জিহাদি করছে? আজকে কাকদ্বীপে যদি এই প্রশাসন যদি এই নারায়ণ হালদারকে না ধরতো, তাহলে সেখানে কি করত, উস্কানিমূলক অনেক রকমের ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করত, মানুষকে উস্কানি দিত, মানুষকে প্রভাবিত করত ধর্মের নামে, এবং একটা দাঙ্গা বাঁধিয়ে। আমি এর আগেও বলেছিলাম যে আমাদের জঙ্গিপুর লোকসভার কেন্দ্রের মধ্যে যে দাঙ্গাটা হয়েছে সেটাও বিজেপির তৈরি করা দাঙ্গা। এখানে পশ্চিমবঙ্গে যতগুলো দাঙ্গা হচ্ছে ছোট বড় সবগুলো ওদের পরিকল্পিত। কারণ এরা যেটা চাইছে যে ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দিয়ে এই মানুষের বিভাজনের সৃষ্টির একটা এরকম একটা আবহ তৈরি করে, যেটা বিজেপি করে আসে বিভিন্ন প্রদেশে, সেখানেও যেন পশ্চিমবঙ্গ যেন সেটা করতে পারে। কিন্তু এখানকার মানুষ অত্যন্ত সজাগ। আমি আজকে খুবই খুশি, প্রচন্ড খুশি, মানে একজন মানুষ হিসাবে, একজন ভারতীয় হিসাবে, এবং একজন পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে, এবং অবশ্যই সম্প্রদায়গতভাবে আমি একজন মুসলমান মানুষ হিসাবে, যে প্রশাসন আজকে ধরলো, যে মানুষটাকে ধরেছে
সে নারায়ণ হালদার, বিজেপির নেতা, বিরোধী দলের নেতা সুকান্ত মজুমদার, ও তো মন্তব্য করেছে। ও তো মন্তব্য করেনি তা তো না, ও মন্তব্য করেছে। তাদেরকে আমি বলতে চাইছি, এরপর তোমরা কি বলবে? তাহলে যদি এটা হয়, তাহলে আমরা এটা বলবো যে আরএসএস এর জঙ্গি, যে একজন হিন্দু হয়ে কতটা, এটা তো আমি তো মনে করি যে এটা খুব পরিকল্পিত ভাবে এটা বিজেপি এই প্ল্যানটা করেছে। এটা পরিকল্পিত ভাবে বিজেপি করেছে। এটা পরিকল্পিত মানে অবশ্যই মুসলমানরা মূর্তি ভেঙেছে, মানে কি প্ল্যান ছিল আপনার? কি এটাই ছিল প্ল্যান। মুসলমানরা মূর্তি ভেঙেছে, দাঙ্গা লাগিয়ে দাও, ভোট আসছে সামনে, হিন্দুদের খেপিয়ে দাও, হিন্দুদেরকে উত্তেজিত করে দাও, হিন্দুরা জাগুক। একটা নোংরা রাজনীতি করছে শুভেন্দু অধিকারী। অপ্রকৃতস্থ যারা বলছে, আমি মনে করছি অপ্রকৃতস্থ নয়, ওর মাথা একদমই তার ছলে বলে কৌশলে এবং খুব সংকীর্ণ রাজনীতির মধ্য দিয়ে তার ক্ষমতা দখল করার একটা চেষ্টা। সে অপ্রকৃতস্থ নয়। যেটা করছে সেটা হচ্ছে একটা ঘৃণার রাজনীতি সে করছে। সে মানুষের রাজনীতি করছে না। মানুষের রাজনীতি করলে এটা করতো না। একটা পদ্ধতি প্রক্রিয়া মেনে যদি রাজনীতি করতো তাহলে এটা করতো না। এই যে সকাল থেকে রাত পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে একটা জিহাদি বলে রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে, অথচ আমি কোনোদিন এখনো দেখলাম না যে কোথায়, কোন জায়গায়, কোন অঞ্চলে রোহিঙ্গারা বসবাস করে। আমিও তো পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছি, আমরা তো উজানি, আমাদের যে ব্যান্ড, আমরা তো শো করে বেড়াচ্ছি। কোথায় রোহিঙ্গা? রোহিঙ্গা করে যে মাথা খারাপ করে দিচ্ছে। তাহলে তুমি নিজে বলো না যে রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা, যার জন্য তাকে বারবার রোহিঙ্গা বলতে হচ্ছে। বিহারে যদি যারা বাদ গেছে, সুপ্রিম কোর্টের রায় তা না থাকলে ওই বাদ দেওয়া লোকগুলোকে রোহিঙ্গা বলে দিত বিজেপি। এই তো হচ্ছে বিজেপির রাজনীতি। বিজেপি বুঝতে পেরেছে যে 50-এর নিচে নেমে যাব মানুষ। আমি মনে করি 26-এর রায় শুধু মমতাই, এটা আমি মনে করি। কিন্তু দাদা, এই যে কাকদ্বীপের ঘটনা, সেখানে আমরা দেখলাম যে ভিডিও প্রকাশ করা হচ্ছিল, বিভিন্ন বিজেপি নেতাদের তরফ থেকে ভিডিও পোস্ট করে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছিল। তার মধ্যে একটা বার্তা দেওয়া হচ্ছিল যে এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নেই, হিন্দুরা সুরক্ষিত নয়, হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারে না, কালী পুজো করা যায় না, সরস্বতী পুজো করা যায় না, দুর্গা পূজায় করতে গেলে বাধা দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, এরকম এই ধরনের একটা বার্তা দেওয়া হচ্ছিল। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সবটাই রাজনৈতিক। তুমি যদি বলো পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের শতাংশ কত? মোটের উপর 30%। 30%। হিন্দু মেজরিটি। তাহলে এই কথাটা কি একটা খুব বোকার মতো শোনাচ্ছে না, যেখানকার হিন্দুরা সুরক্ষিত নয়? এখানে তো পশ্চিমবঙ্গে তো হিন্দুরাই তো সংখ্যাগরিষ্ঠ। যারা বিভাজন তৈরি করার চেষ্টা করছে, যারা পশ্চিমবঙ্গের মাটিকে অপবিত্র করার চেষ্টা করছে, যারা মানুষকে একটা মানে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে, সেই বিজেপি থেকে আপনারা দূরে সরে থাকুন। এবং 2026-এ এমন উচিত শিক্ষা বিজেপিকে দেন যে তারা যেন গর্তে ঢুকে যেতে পারে। পশ্চিমবঙ্গে মানুষের সচেতনতাই তারা যেন এইটুকু ভয় পায় যে অন্তত আমরা আর যাই হোক এই সাম্প্রদায়িকতা বা বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে আমরা করব না। তাই আমি আমার গানের মধ্য দিয়ে তোমাদের চ্যানেলকে আমি বলতে চাই, যারা ধর্ম ধাঁধাই রাঙ্গা বধাই, মানুষ মারে ভাই, আর মানুষ ভালোবাসতে শেখায় মমতার বাংলায়। আমি একসাথে আজান শুনি শঙ্খধ্বনি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী।
আমি ঈদগাহে নামাজ পড়ি, দুর্গা পূজায় সাজি, আর খ্রিসমাসের বড় দিনে চার্চে যেতেও রাজি। আমার সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি। গীতা, বাইবেল, বেদ, কোরআন পূর্ণ প্রেমের বাণী। আমরা আমার এই বাংলা পুণ্য ভূমি।